নমস্কার বন্ধুরা, আমি নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা আপনারা সকলেই ভিডিও শুরুতে দেখলেন ইস্ট বেঙ্গল সমর্থকরা কত সুন্দর করে আনোয়ার আলীকে কলকাতা বিমানবন্দর থেকে বরণ করেছে। তো আনোয়ার আলী মোহনবাগানেও ছিল, মোহনবাগানের সময় আনোয়ার এত সম্মান পেয়েছিল কিনা এটা আনোয়ারই জানে, আর মোহনবাগান সমর্থকরা জানে। তো বন্ধুরা ইস্ট বেঙ্গল সমর্থকরা কোনো দিক দিয়ে পিছিয়ে নেই বন্ধুরা এই মরশুমে, মানে সেটা প্লেয়ারদের আনা হোক বা প্লেয়ারদের ওয়েলকাম সেরেমনি হোক। তাও তো আমি ভাবছিলাম গতকাল কলকাতা লিগের ম্যাচে হয়তো জিকসনের মতন আনোয়ারকেও ইন্ট্রোডাকশন করানো হবে, কিন্তু আনফরচুনেট তা হয়নি। এবার আমাদের কাছে এখন বেশি সময়ও নেই। আজকে 13 তারিখ, অলরেডি 14 তারিখ, মানে আগামীকাল আমাদের এফসি কাপের ম্যাচ, বড় ম্যাচ, মানে এটা বিশাল বড়। তার উপর আপনারা জানেন যে এখন কলকাতার ময়দান একটা আলাদাই ট্রেন্ডিং এ চলছে, শুধু আনোয়ার আলীর জন্য না। 18 তারিখ ডার্বি, ইস্ট মোহন দুই দলের সমর্থকরাই, মানে ফেসবুকে দুই দলের সমর্থকদের যেরকম হয় ডার্বি, মানে ট্রেন্ডিং, এটা ছোটবেলা থেকে আমরা যেরকম দেখে আসছি, এটা এইবারও কোনোভাবে পিছিয়ে নেই বন্ধুরা। ডার্বির আবেগ, ডার্বির মানে তার উপর আবার ডুরান্ড কাপের ডার্বি। ডুরান্ড কাপ মানে হচ্ছে মানে একটা বিশ্ব, মানে মানে এশিয়ার সবচেয়ে পুরনো টুর্নামেন্ট। হ্যাঁ বন্ধুরা, এশিয়ার সবচেয়ে পুরনো টুর্নামেন্ট হচ্ছে ডুরান্ড কাপ, আর ডুরান্ড কাপের ডার্বি 18 তারিখ। এবং আপনাদেরকে আমার ভিডিও বার্তার মাধ্যমে জানিয়ে দিতে চাই যে আনোয়ার আলী রেজিস্ট্রেশন পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এটা আমাদের জন্য একটা অত্যন্ত সুখবর। আনোয়ার আলী রেজিস্ট্রেশন পূর্ণ হয়ে গেছে। যদি আমাদের কোচ কার্লোস কুয়াদাস স্যার চান আনোয়ার আলীকে মানে ডুরান্ড ডার্বির দিন খেলাবে, তো চাইলে খেলাতে পারবেন, তবে এএফসি কাপে সেটা সম্ভব না। এটাও আমাদের জন্য একটা ক্ষতি বন্ধুরা। হ্যাঁ, এএফসি কাপে যদি আনোয়ার আলী থাকতো এটাও আমাদের খুবই ভালো হতো, কারণ এএফসি কাপ মানে আমি তো মানে এখনো আমি বলছি, বারংবার বলছি যে আগামীকাল এএফসি কাপ 7টা থেকে খেলা। আপনারা সবাই মাঠে আসুন, যেরকম আপনারা ডার্বি ভরান সেরকম ভাবেই আগামীকাল আপনারা মাঠটা ভরিয়ে দিন, কারণ এএফসি কাপের জয় এটা আমার কাছে ডার্বির থেকে এটা অনেকটা বড়। এবং আগামীকাল আমরা এএফসি কাপ জিতলে আমরা মূল পর্বে পৌঁছে যাব। এটা তো গেল বন্ধুরা এফসি কাপ আর 18 তারিখ ডার্বির কথা। এছাড়াও বন্ধুরা আনোয়ার আলীর যা ওয়েলকাম দেখে অনেকেরই, মানে মন সমর্থক বা আমাদের পড়শি ক্লাব যারা আছে অনেকেরই মানে মাথার মানে তার কেটে গেছে, এটা আমার বলা উচিত না ভিডিও বার্তার মাধ্যমে, কারণ এরকম হালে ভিড়, বৃষ্টির ওয়েদার, তার উপর সেদিনকেও বৃষ্টির ওয়েদার ছিল, যদিও আনোয়ারের ফ্লাইট রাত্রি 10টার মধ্যেই মানে চলে এসেছিল, তারপরেও এত বহুল পরিমাণে ভিড়, মানে এটা তো যে কোনো সমর্থক এবং যে কোনো মানে খেলোয়াড় তাদেরকে একটা খেলার জন্য আলাদাভাবে উজ্জীবিত করে। এটা গেল আরেকটা ফ্যাক্ট বন্ধুরা। এবং আপনারা জানেন যে আজকে আমাদের স্বর্গীয় শ্রী পল্টু দাস, আধুনিক ইস্ট বেঙ্গলের যিনি রূপকার, তার আজকে জন্মদিন। শুভ জন্মদিন পল্টু দাস দাদা, এবং আপনাকে জানাই জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা। এবং আশা করি আপনি এই মরশুমের দল দেখে, যদি আপনি দেখেন মানে হেভেন থেকে, স্বর্গ থেকে আমাদের প্রিয় দলকে, আপনার প্রিয় দলকে, তাহলে অবশ্যই আপনি হয়তো এইবার অন্তত আপনি খুশি হবেন। বিগত এত বছর ধরে আমাদের দল সঠিকভাবে করা হয়নি, যার জন্য আমরা প্রতিটা মরশুম হেরেছি, প্রতিটা ইয়েতে লাস্টের দিকে থেকেছি। কিন্তু আমাদের ওই ম্যাজিশিয়ান আশা ভরসা বিশ্বাস কার্লোস কুয়াদাস স্যার আসার পর আমাদের দলে অনেকটাই চেঞ্জ হয়েছে, অনেকটাই চেঞ্জেস হয়েছে। গত মরশুমে আমরা সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছি, এবং এই মরশুমেও শুরু থেকে আমরা আমাদের পড়শিদেরকে মানে হিলিয়ে রেখেছি, হিলিয়ে যেটাকে হিলিয়ে রাখা বলে। ওদের অবস্থা খারাপই আছে বন্ধুরা, কারণ ওরা এতদিন বলছিল আনোয়ার ওদের হয়ে প্র্যাকটিসে নামবে। এখন আনোয়ার আমাদের রেজিস্টার প্লেয়ার,
এবং 18 তারিখ ডার্বি খেললেও খেলতে পারে। এছাড়াও ওদের কর্মকর্তা শ্রী দেবাশিস সরকার, ওনাকে যেই নামে ডাকি সেই নামটা ইউটিউবে ভুলবশত বলে দিচ্ছিলাম, সেটা বলিনি, কন্ট্রোল করে নিয়েছি নিজেকে। দেবাশিস সরকার নিজের মুখে স্বীকার করেছেন যে মোহনবাগান নাকি ভারতের 1 নম্বর ক্লাব, এবং সেই ক্লাবকে যদি কেউ বেগ দিতে পারে সেটা একমাত্র ইস্ট বেঙ্গল আর নিতু সরকার। যাই হোক, উনি আমাদের কর্মকর্তার অনেকটা বেশি মানে গুণগান করেছেন। হঠাৎ মানে এরকম কিন্তু দেখা যায় না সচরাচর, এটা কিন্তু হঠাৎই হয়েছে। খুবই মানে গুণগান করেছে ইস্ট বেঙ্গল ক্লাবের প্রধান কর্মকর্তা বা শীর্ষ কর্মকর্তা মাননীয় শ্রী দেবব্রত সরকারের। তো যাই হোক, এটা ওনাদের ব্যাপার। মূল ফোকাস কিন্তু বন্ধুরা আগামী, এবং আরেকটা কথা বলে দিই, গতকাল আমাদের কলকাতা লিগের খেলা, সেখানেও আমরা জিতেছি। গোলদাতা সেই জেসিন টিকি একটি অনবদ্য গোল করেছে, যেটা দেখেছি আমি। তারপরে গোল হয়েছে কিনা জানি না, কিন্তু জেসিন টিকে ঠিক আছে। জেসিন টিকে যে সিনিয়র দলের মানে আমাদের ভবিষ্যৎ মানে লাল হলুদের হয়ে কাঁপাবে, এই হলুদ এই জার্সি রয়েছে জেসিন টিকে আগামী দিনে ময়দান কাঁপাবে, সেটা ছাপ এবং সেটার প্রমাণ জেসিন টিকে এখন থেকেই দিয়ে রাখছে। এবং 18 তারিখ ডার্বি তো আছেই। তো বন্ধুরা, সবার আগে মানে আমি ভিডিও শেষের দিকেই আছি, তো আমি যেটা ভিডিও বার্তার মাধ্যমে বলতে চাই, আগামীকাল সবাই মাঠে আসুন। যারা ডার্বির দিন মাঠে আসেন তারা আগামীকালও মাঠে আসুন, কারণ আগামীকাল আমাদের এফসি কাপ, এটা ডার্বির থেকেও আরো অনেক বড় খেলা। তো আশা রাখবো মাঠ পুরো ফুলফিল থাকবে, এবং যেরকম আমরা ডার্বিতে একটা যেরকম আমেজে আমরা ফুটবল খেলা দেখি, সেরকম আমেজেই আশা করি ফুটবল খেলা দেখবো। এবং 18 তারিখ ডার্বি, সেটার দিকে তো নজর থাকবেই। আনোয়ার আলীও আমাদের, এবং আনোয়ার আলী আমাদের রেজিস্ট্রেশনও হয়ে গেছে। এবং এর থেকে সুখবর আর কিছুই হয় না বন্ধুরা। আমাদের সাথে কার্লোস কুয়াদাস স্যার আছে, জিকসন সিং আছে, আমাদের সাথে আমাদের হিজাজি মাহের আছে। চাইবো মাহের যাতে আগামীকাল কোনো ভুল না করে। মাহের আর চুঙ্গা এদের দ্বারা তো টুকটাক ভুল হয়ে যায়, তো এদের কাছে মানে থাকবো যাতে এরা যাতে কোনো ভুলভাল না করে। তো বন্ধুরা, ভিডিও আর বেশি লং করব না। আপনারা যারা নীল অধিকারী লোকু ইউটিউব পেজের ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ। আর যারা এখনো নীল অধিকারী লোকু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলটাও টিপে দেবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা। জয় বেঙ্গল।